নেক আমল তখনই হবে যখন তাইয়্যিবা পাকিজা খাবার খোরাক যখন পাক হবে। প্রিয় ভাই, অনেক মানুষ এমন আছে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু হারাম খাদ্য ভক্ষণ করে। আপনাদের কাছে অনুনয় করে বলছি, শবে কদরের রাত্রে বা শবে বারাতের রাত্রে সবার ক্ষমা হয়ে যায়, কিন্তু তিনজন মানুষের ক্ষমা হয় না। তার মধ্যে একজন হচ্ছে মুদমিনুল খামা, যে ব্যক্তি শরাব পানে অভ্যস্ত। মুসলমান ভাই আমার, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি যে শরাব মদ পান এটা চরম গুনাহ, চরম গুনাহ। তাই আমার যুবক ভাই, যদি এই ধরনের কোনো কিছু অভ্যস্ত হয়ে যাও, দয়া করে মেহেরবানি করে বলছি, সংসার নষ্ট, সন্তানদের মান সম্মান শেষ হয়ে যাবে। আপনার বিবি অঝরে কান্নাকাটি করবে কিন্তু আপনার ভয়ে কিছু বলতে পারবে না। তাই প্লিজ, আল্লাহ তাবারক তাআলা আপনার বিবিকে নিয়ামত হিসাবে পাঠিয়েছেন। আপনার বিবি যদি না থাকতো, আপনার এই সেক্সুয়াল এন্টারটেইনমেন্টকে যদি কন্ট্রোল না করতো, তাহলে আপনি আমি পাগলা কুত্তার মতো, খেপা কুকুরের মতো এই সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করার জন্য কোথায় গিয়ে আমরা কি করতাম। কখনো এই ক্লাবে ধরা পড়ে মার খেতাম, পেটাই খেতাম, কখনো অমুকের আপনার এতে যে পেটাই খেতাম। আমার আপনার স্ত্রী, আল্লাহর পক্ষ থেকে করুণা, আল্লাহর পক্ষ থেকে মায়া, তারা আমাদের মতো একটা মানব জাতি, কিন্তু সেই মানব জাতির মধ্যে থেকে একটা জেন্ডার, একটা প্রজাতিকে পৃথক করে দিয়ে তাদের মধ্যে মমতা দিয়ে, মায়া দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, কৃপা দিয়ে, অনুগ্রহ দিয়ে আপনার আমার জন্য রান্না বান্না করে দিয়ে, পাকিয়ে দিয়ে, সুন্দর করে খাবার টেবিলে খাদ্য সাজিয়ে দিয়ে চরম উন্নত মানের একটা বাবুর্চি রাঁধুনির দায়িত্ব পালন করে। শুধু তাই নয়, সে আপনার আমার বাড়িতে বিবি হয়ে এসেছে বলে সবকিছুকে বিসর্জন আর জলাঞ্জলি দিয়ে তার দেহের সতীত্বটা সবকিছুকে আমার আপনার সামনে উপস্থাপন করে। প্রিয় সুধী, পয়সা কামানো আর রুজি রোজগার করা আর পেটের ভাত জোটানো যদি মকসদ উদ্দেশ্য হতো, কলকাতা শহরে, কলকাতা নগরে, দিল্লি শহরে, দিল্লি নগরে, বড় বড় সিটিতে, প্রত্যেক জেলার টাউন সিটিতে এমন এমন ধনাঢ্য ধনকুবের ধনী ছেলেরা, পুরুষেরা আছে যারা একটা নারীকে এক রাতের জন্য কয়েক হাজার হাজার নয় লক্ষ টাকা দিতেও তারা আপনার প্রস্তুত আছে। প্রিয় সুধী, আমার আপনার স্ত্রী তাদের রূপ সুধা, তাদের যৌবন সুধা, তাদের সমস্ত সব কিছুকে আমার আপনার পায়ের তলায় কুরবান করে দিয়ে আমার আপনার আনুগত্য স্বীকার করে রয়েছে। এটা আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া আর কিছুই নয়। তাই সম্মানীয় সুধী, আল্লাহ কোরআনে কারীমে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না 2 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারাতে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা দিয়ে বলছেন, বিবিরা তোমাদের লেবাস, তোমরা তোমাদের বিবিদের পোশাক আর লেবাস। প্রিয় সুধী, সম্মানীয় উপস্থিতি আমার, তাই মদ্যপান করে, বিড়ি সিগারেট খেয়ে, নেশা ভান ইত্যাদির মধ্যে জড়িয়ে যে নিজের ক্যারেক্টারকে খারাপ করে, নিজের চরিত্রকে দোষণীয় করে, নিজের স্ত্রীকে বদনাম করিয়ে, নিজের বাচ্চাদের ফিউচারকে খারাপ করাবেন না। আপনি যদি, আমি যদি মদ্যপ হই, আমি আপনি যদি ব্যাড ক্যারেক্টারের অধিকারী হই, আমি আপনি যদি খারাপ চরিত্রের অধিকারী হই, বিশ্বাস করেন আমার আপনার ছেলেকে ভালো ঘরে বিয়ে করতে কেউ চাইবে না, আমার আপনার ছেলে মেয়েদের ভালো ঘরের সম্পর্ক হবে না। তাই আমি আপনি পিতা হয়ে আমার আপনার বাচ্চাদের ভবিষ্যৎকে খারাপ করব না। মনে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, সম্মানীয় উপস্থিতি আমার, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে বিনীত কণ্ঠে বলতে চাইছি, শুধু সম্মানীয় ভাই সকল আমার, তো আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহর কোরআনের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। নেক মানুষ তোমরা পাক পবিত্র খাবার খাও, পেটটাকে পরিচ্ছন্ন রাখো, আর ভালো নেক ইবাদত আমলের মধ্যে তোমরা জুড়ে যাও। আল্লাহর কাছে আমি আশ্রয় যাচ্ছি, বিতাড়িত শয়তান হতে যাতে বাঁচি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিনো আমি নামে আল্লাহর, অপার দয়াল যিনি অনন্ত উদার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সর্বগুণগান ও গগরিয়ান তামাম বিশ্বপতি, অতি দয়াবান করুণা নিধান সীমাহীন তব প্রীতি। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। করি বন্দনা চাহি প্রার্থনা ছাড়ি সকল দুয়ার। বিচার দিবসের প্রভু সকলের চাহি করুণা তোমার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সহজ সরল যে পথে সকল আউলিয়া আম্বিয়া চলিয়া ধন্য লভিছে পুণ্য সে পথ দাও বলিয়া। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যে পথে তব চির অভিশপ্ত পথভ্রষ্টের দল, যেন কোনো মতে চলি না সে পথে সৎ পথে রেখো বিচল। আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। وقال تعالى في مقام آخر আমার সঙ্গে সবাই পড়েন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم الصوم لي إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. وقال تعالى في شان حبيبه تشريفا وتكريما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, মঞ্চস্থ বিদগ্ধ সুধীজন, দূর দূরান্ত থেকে আগত জ্ঞানীগুণী বিচক্ষণ বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী অনুসন্ধিৎসু সত্তানেষু জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ, মিশনের সম্মানীয় শ্রদ্ধাস্পদ শিক্ষক মণ্ডলী, ছাত্র ভাইয়েরা, তিন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গেরা, যাদের অক্লান্ত পরিশ্রমের পক্ষ ফসল হিসাবে আমরা এই আলোকিত মঞ্চ উপহার পেয়েছি, এবং দূর দূরান্তের অতিথিবর্গেরা, যাদের চরণ ধুলি আমাদের কাছে ফুলের পরাগ, পুষ্প, রেণু, সুরমা, কাজল হতে দামি, সে সমস্ত সকল শ্রোতাবৃন্দ, অনারেবল রেসপেক্টেবল অডিয়েন্স এন্ড গেস্ট এন্ড চিফ গেস্ট, সকলকে অন্তরিস্নিগ্ধ সাধুবাদ মোবারকবাদ জানাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আসুন আমরা বক্তা শ্রোতা সবে মিলে আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রব, আমাদের সব
যিনি আমাদের চিরন্তন সত্য অনাদি অনন্ত হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না, ইয়ালামু খাইনাতাল আয়ুন, যিনি চোখের খেয়ানাতকে বুঝতে পারেন। কেশপুরের দিক থেকে আগত এক অপরূপা সুন্দরী অপসরী হুরপুরি জান্নাতের ডানা কাটা নারী, ইয়াং সেক্সি লেডি, সাজে সজ্জিতা হয়ে অপরূপা তিলোত্তমা হয়ে আসে। আর একজন মেদিনীপুরের টাউন দিক থেকে আর এক অপরূপ সুন্দর হ্যান্ডসাম ইয়াং সুদর্শন যুবক, সুটাম দেহের অধিকারী, সাজে সজ্জিত হয়ে হাস্যময় লাস্যময় হয়ে রূপময় তার ঝলক দেখিয়ে আসে। ঠিক এলাহিগঞ্জের মাঝখানে একে অপরের সঙ্গে এক নজরে দেখা দেখি চোখাচুকি হয়ে যায়। একে অপরের রূপে মুগ্ধ হয়ে আত্মহারা ভক্তপাড়া পাগলপাড়া আত্মপ্রেমিক হয়ে যে নিজের মনের গভীর গহনে জমে যাওয়া প্রেম প্রীতি ভক্তি ভালোবাসাটাকে মুখের ভাষায় নয়, লোকচক্ষুর আড়ালে আবডালে সাবধানে সন্তর্পণে সকলের পিছনে চোখের ভাষায় প্রকাশ করতে যে একটা চোখকে ছোট রেখে আর একটা চোখকে স্বাভাবিক রেখে বুঝিয়ে দিতে চায় যে আমি তোমার জীবনে বড় ইম্পর্ট্যান্ট আর তুমি আমার জীবনে বড় ইম্পর্ট্যান্ট, বড় গুরুত্বপূর্ণ। আই লাভ ইউ। এটা পৃথিবীর কেউ বুঝতে পারে না, কিন্তু ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানাত যার কাছে গোপন করা যায় না, তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। আসুন প্রশংসা করি তার জন্য, বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী দুজনে একে অপরকে টাচ করে শুয়ে থাকে। স্বামীর ঘুম না এলে সে কি তার পুরনো গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে, না অন্য কিছু ভাবনা ভাবে? তার নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন আত্মার পরমাত্মীয়, তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী প্রেম প্রতিযোগিনী, তার লাইফ পার্টনার তার স্ত্রী বুঝতে পারে না। আবার স্ত্রীর ঘুম না এলে তার হৃদয়েশ্বর প্রাণেশ্বর স্বামী, যাকে সব কিছু ত্যাগ করে ঘর বাড়ি বিছানা ছেড়ে পিতা মাতা গ্রামবাসী সবাইকে পরিহার করে যার পদপ্রান্তে বিছানা পেতেছে, যার চৌকাটটা দেবালয় বলে মনে করে স্থান নিয়েছে, সেই স্বামী বুঝতে পারে না। আর দুজনের না বলা কথা, অব্যক্ত কল্পনা, মনের গভীর গহনে জমে থাকা ওই জমা ব্যথা আর কথা পৃথিবীর কেউ জানে না, কিন্তু যার কাছে গোপন করা যায় না, তিনি হলেন আমার আপনার খালিক মালিক মাওলা। প্রশংসা করি তার জন্য, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুধু উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি খালিকে কায়নাত, তিনি আমাদের জন্য বানিয়েছেন সমস্ত সবকিছু। আল্লাহ বলছেন, মেদিনীপুর মুর্শিদাবাদ বিভিন্ন অন্য কোথাও ছেলে মেয়ের পরিচয় প্রণয় হলে, প্রেম প্রীতি ভালোবাসা হলে বলে তোকে কলকাতায় ঘুরিয়ে নিয়ে যাব, কলকাতায় বেড়াতে নিয়ে যাব, চিড়িয়াখানা দেখাবো, জাদুঘর দেখাবো, আর আশ্চর্যের বিষয় দেখাবো যে হাওড়ার ব্রিজ ব্রিটিশ বানিয়েছে, বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে, নদীর উপরে একটাও খুঁটি খাম্বা নেই, ওই প্রান্তে টান এই দিকে টান, মাঝখানে খুঁটি নেই খাম্বা নেই, 150-200 মিটার কোন রকম কোনো আপনার সাপোর্ট নেই, উইদাউট সাপোর্টে নদীর উপরে দাঁড়িয়ে আছে একটা ব্রিজ। এটা নাকি মিরাক্কেল, এটা নাকি অলৌকিক, এটা নাকি বিরাট কিছু আশ্চর্যের। প্রিয় সুধী, 150-200 মিটার দূরত্বে যদি কোনো খুঁটি খাম্বা আর কোন রকম কোন সাপোর্ট ছাড়া হাওড়ার ব্রিজটা দাঁড়িয়ে থাকা আশ্চর্যের হয়, তাহলে গোটা পৃথিবীর উপরে এই নীলাম্বার এই গগন বিগাইরি আমাদিন তারাওনাহা রব্বে যুল জালাল দাঁড় করিয়ে রেখেছেন। ইন্নাল্লাহা ইউসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাযুলা, পৃথিবীর উপরে যেমন আসমান পড়ে না যায়, ধরিত্রী ধরণীর উপরে আসমান যাতে গিরে না যায়, পড়ে না যায়, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ বিগাইরি আমাদিন তারাওনাহা ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো দূরবীন যন্ত্র দিয়ে দেখো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো একটা ছিদ্র পাও কিনা। ফারজিল বাসারা, তোমার দৃষ্টি শক্তি তোমার কাছে ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু তুমি তো আল্লাহর সৃষ্টিতে কোন রকম কোন খুঁত পাবে না। নিখুঁত নিরঞ্জন নীলাম্বার এই আকাশ যিনি দাঁড় করিয়েছেন বিগাইরি আমাদিন, বিনা খুঁটিতে, এটা কত বড় আশ্চর্যের। আসি আমরা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়াময় সৃজনকর্তা আহার দাতা সংহার কর্তা প্রাণ হন্তা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় সুধী সম্মানী উপস্থিতি, সেই রবকে চিনতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না, সেই খালিক ও মালিককে চিনতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয় না, সেই রবকে চিনতে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে যেতে হয় না, সেই রবকে চিনতে আপনার বাড়ির পাশে একটা গোয়াল ঘরে কালো কুচকুচে মহিষ বাঁধা আছে, কিংবা একটা ছাগল বাঁধা আছে, অথবা কালো কৃষ্ণ একটা গাভী বাঁধা আছে, সেই গাভী খায় সবুজ লকলকে ঘাস, আর সে খায় তার ভিতরে আছে টলাল টকটকে ব্লাড, আর আছে মল মূত্র গোবরে ভরা, তার মাঝখান দিয়ে সাদা শুভ্র পাক পবিত্র পিউরিফাই রিফাইন পরিচ্ছন্ন দুগ্ধ যিনি বার করে নিয়ে আসতে পারেন, তিনি হলেন আমার মালিক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমে 13 নম্বর পারার মধ্যে বলছেন, ওয়া মিনাল আনআমি লাইবরা, বাম দিকের পৃষ্ঠা উপর থেকে 3 লাইন নিচে আল্লাহ বললেন, ওয়া মিনাল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবান ওমিনাল আনআমি লাইবরা। ও এলাহিগঞ্জে আয়োজিত জলসার উপস্থিত শ্রোতা, যা 12টার পরেও যারা জাগ্রত, 12টার ঘড়ির কাঁটা ছুঁই ছুঁই এখনো যারা জেগে বসে আছো আখিরাতের পুঁজি গোছানোর জন্য, তারা শোনো, ওমিনাল আনআমি লাইবরা, তোমাদের ওই চতুষ্পদ প্রাণীর মধ্যে আমাকে খুঁজে পাওয়ার উপকরণ তোমরা পাবে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারস, নুসকিকুম আমি তোমাদেরকে পান করাই, মিন বাইন, বাইন শব্দের অর্থ হচ্ছে বিটুইন, টয়লেট এন্ড ব্লাড, মিন বাইনি ফারসিন, ফারসুন শব্দের অর্থ হচ্ছে আপনার টয়লেট, আর দামুন শব্দের অর্থ হচ্ছে ব্লাড, মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান, লাবানান খালিসা, লাবানান শব্দের অর্থ হচ্ছে আপনার মিল্ক, খালিসান মানে পিওর, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, পানকারীর জন্য এত শুভ্র পাক পবিত্র দুগ্ধ কে বার করে নিয়ে আসেন, যিনি বার করেন এই কালো কুচকুচে মহিষটার ভিতর থেকে সাদা শুভ্র পাক পবিত্র দুধ, তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। প্রশংসা করি তার জন্য, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। At first starting sentence of the Holy Quran, suitable sentence, choosable sentence, আল্লাহর কাছে খুব পছন্দনীয় বাক্য, এই বাক্যটি বললে আল্লাহ বড় খুশি হন, আল্লাহ তাবারক তাআলা বান্দার গুনাহকে maaf করে দেন, বলুন সুবহানাল্লাহ। ও সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, একবার আলহামদুলিল্লাহ বলা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ বলা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার মাগফিরাত হওয়া সহজ ও সরল হয়ে যাবে। আল্লাহ একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার আপনার জন্য জান্নাত বরাদ্দ করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না করেন না? বিশ্বাস হয় না হয় না? আসুন, ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারী, নাম শুনেছেন ইমামে বুখারীর? রাইসুল মুহাদ্দিসিন, উস্তাদুল উস্তাজিন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমামে বুখারী। ভুলভাল কথা বলছি না, এই কথা আমি আমার উস্তাদে মুহতারাম দারুল দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত শেখুল হাদিস জনাব আব্দুল হক আল আজমি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। তিনি তার উস্তাদ শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। তিনি তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। তিনি তার উস্তাদ হযরত কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুদ্বি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। এই কথা তিনি তার উস্তাদ মুহতারাম আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। এই কথা তিনি তার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। এই কথা তিনি তার উস্তাদ মুহতারাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে, তিনি তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছ থেকে শুনেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মুসনাদুল হিন্দ ভারত গুরু, তিনি তার উস্তাদ আবু তাহের মাদানীর কাছ থেকে কথা শুনেছেন। তিনি তার উস্তাদ আবু তাহের মাদানী আহমদ কুশাশি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। আহমদ কুশাশি ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। তিনি তার উস্তাদ, এই কথা তিনি তার উস্তাদ মুহতারাম আবু আহমদ আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব আশ-শান্নাবী রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন, তিনি তার ওস্তাদ আবু আহমদ বিন আলী আল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। এই কথা তিনি তার ওস্তাদ ইব্রাহিম আত-তানুখির কাছ থেকে শুনেছেন। ইব্রাহিম আত-তানুখি আবুল হাসান আদ-দাউদির কাছ থেকে শুনেছেন। আবুল হাসান আদ-দাউদি আবুল আলী আল হাজার আল হিজাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। এই কথা তিনি তার ওস্তাদ আবু মুহাম্মদ আস-সারাখসির কাছ থেকে শুনেছেন। এই কথা তিনি তার ওস্তাদ আবু আব্দুল্লাহর কাছ থেকে শুনেছেন। এই কথা আবু আব্দুল্লাহ বিন ইউসুফ আল ফারাবরির কাছ থেকে শুনেছেন। তিনি তার ওস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওস্তাদুল ওস্তাদিন, রাইসুল মুহাদ্দিসিন হযরত ইমামে বুখারী রাহিমাহুল বারি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল বারদিসবাত আল জুফি আল ইয়ামানি আল বুখারীর কাছ থেকে শুনেছেন। ইমামে বুখারী হযরত আবু আহমদ বিন আশকাব বা ইশকাব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছেন। তিনি তার ওস্তাদ মুহাম্মদ বিন ফুযাইলের কাছ থেকে শুনেছেন। তিনি তার ওস্তাদ মুহতারাম হযরতে আবু যুরআর কাছ থেকে শুনেছেন। হযরতে আবু যুরআ সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছেন। আর তার আগে হযরতে উমারাতুল কাকা হযরতে আবু যুরআ থেকে, আবু যুরআ তার ওস্তাদ সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা আকায়ে মাদানী তাজদারে মদিনা, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, প্রিয় নবী, রাসূল আরবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি, মরু মক্কার আবে জমজম অধিপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার লাল মরু দুলাল মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুনাহগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গুরাবা, তাজুল গদাবা, মামবায়ে জুদ সখা, পায়কারে সিদক সফা, আফতাবে নবুওয়াত, মাহতাবে রিসালাত, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সাইয়্যিদুল বাশার, আল্লাহ के नूरे नजर, लास्ट एंड फाइनल मैसेंजर जनाब मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। আর নবীজি ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, পারা নম্বর 27, সূরার নাম নাজম, পৃষ্ঠা নম্বর 1, বাম দিকের পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের দিকে বলেন ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী 40 বছর পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেনি। নবীজি 40 বছর পর্যন্ত কোনো অসত্য কথা বলেননি। 40 বছর পরে 610 খ্রিস্টাব্দে যেদিন আপনার সমাসন্ন সন্ধ্যার কালিমা বিক্ষোভের পূর্বে গারে হিরাতে সাধনারত নবী জিবরিল আমিন এসে বললেন ইকরা, নবীজি পড়েন। সেদিন থেকে তারপর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবী একটা তো বলেছেন যে ওহিয়ে মাতলু, কোরআনে কারীম যেটা তেলাওয়াত করা হয়, আর একটা ওহিয়ে গায়ের মাতলু যেটা তেলাওয়াত করা হয় না। হাদিসে পাক নবী বলেছেন তো কোরআন দিয়ে বলেছেন, নতুবা বলেছেন তো হাদিস দিয়ে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি ওহী ছাড়া কিছু বলেননি। তাই শুধু উপস্থিতি আমার, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি, আপনারাও রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সবাই মন দিয়ে শুনবেন নাকি? ঘুম পাচ্ছে না তো? ঘুম পেলে বলবেন ইনশাআল্লাহ। কলকাতা থেকে আসার পথে আপনার কুঠারি হসপিটালের পাশ থেকে কিছু ক্যাডবেরি নিয়ে এসেছিলাম, ইনশাআল্লাহ ঘুম ছাড়ানোর জন্য দেওয়া হবে। প্রিয় সুধী, সম্মানীয় উপস্থিতি, মেদিনীপুর জেলা বাংলা ভাষার জনক আপনারা, মেদিনীপুর জেলা বাংলা ভাষার বর্ণের জন্ম দিয়েছেন আপনারা। তাই মেদিনীপুর জেলা লোকাল ভাষা চলবে না, স্ট্যান্ডার্ড অ্যারিস্টোক্রেট ভাষা বলে আপনাদের হৃদয় জয় করার চেষ্টা করতে হবে। আগামী সমাসন্ন রমজান আগত, তাই আমি আপনাদের সকলকে সামনে রেখে সম্মিলিত কণ্ঠে আমরা সবে মিলে একটি আয়াতে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি ভাই? সূরাতুল কদর, তাই না? সূরা কদর। কদর মানে সম্মান। আমরা বাংলায় বলি ওকে কদর করলো না, আদর করলো না, সমাদর করলো না, রেসপেক্ট করলো না, যথাযথ সম্মান ও মর্যাদা দিল না। তো আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ,
25 নম্বর পারা সূরা দুখান আল্লাহ বলছেন যে একটা মোবারক বরকতময় রজনীতে আমি কোরআনে কারীম নাযিল করেছি। বারাকা ইউবারিকু মুবারাকার, হযরত মুহতারাম সব আছেন বাবে মুফাআলা, এর অর্থ হচ্ছে প্রাচুর্যময়, ধনী হওয়ার মাস। কি আশ্চর্য অবাক! অন্য মাসে একবার সুবহানাল্লাহ বললে একবার সুবহানাল্লাহ সওয়াব পাওয়া যায়, আর এই মাসে রমজানে একবার সুবহানাল্লাহ বললে কতবার সুবহানাল্লাহ সওয়াব পাওয়া যায় ভাই? 70 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বলবো, সবাই আমল করবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারী তার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার মধ্যে থেকে ইমামে বুখারী মাত্র 7000 মতো হাদিস বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। আর বিশ্ববাসীর কমেন্ট এবং ধারণা, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিমিস সামাই সহিহুল বুখারী, যে ধরা পৃষ্ঠে গগনতলে অবনী পড়ে আল্লাহর কোরআনের পরে সবথেকে বিশুদ্ধতম গ্রন্থটির নাম হচ্ছে বুখারী শরীফ। কি নাম? বুখারী শরীফ। তা ইমামে বুখারী যদি তার কিতাবে কোনো গল্প করে দেন, ইমামে বুখারী যদি তার বুখারী শরীফের মধ্যে কোনো গল্প করেন, তো সে গল্পটা কে করেছেন? নবীজি করেছেন। গল্পটা কে করেছেন? নবীজি করেছেন। তাহলে সেই রকম একটা ভেরি ফ্যান্টাস্টিক স্টোরি, আই এম টকিং অ্যাবাউট ইট, ম্যাটার ভেরি সিরিয়াসলি, অ্যাটেনশন প্লিজ। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে সেই রকম একটা ফ্যান্টাস্টিক স্টোরি, সুন্দর গল্প আপনাদের কাছে স্বল্প করে অল্প ভাষায় শোনাতে চাইছি। আপনারা কি মন দিয়ে শুনবেন? আর ইউ এগ্রি? তৈরি আছেন ইনশাআল্লাহ? শুনবেন সবাই? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ। তবে না কোরআন এমনি বেঁচে আছে? আরে এসআই আর করে অথবা এনআরসির ভয় দেখিয়ে জান নেওয়া যাবে, বাসস্থান ছিনিয়ে নেওয়া যাবে, কর্মস্থান কেড়ে নেওয়া যাবে, জাত পাতের গল্প শুনিয়ে ভাতের প্লেট ছিনিয়ে নেওয়া যাবে, কিন্তু মুসলমানের হৃদয়ে যে কোরআনের মহব্বত আছে, রাসূলের যে প্রেম আছে, এই প্রেম মুসলমানকে টুকরো টুকরো করলে, খান খান করলে, জান ছিনিয়ে নিলে, প্রাণের বিনিময়ে এই কোরআনের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা মুসলমান ছাড়তে চাইবে না। চাইবে ভাই? তার প্রমাণ রাত 12টা 1টা 2টো পর্যন্ত মুসলমান শ্রোতা যুবকরা জেগে আছে। সমাজের আইকন যারা, তারা জেগে আছে। কিসের লালসায়? এখানে গাড়ি ভাড়া করে আসতে হয়, পরিশেষে জলসাতে খরচের জন্য কিছু দিয়ে যেতে হয়, তবুও মুসলমানের কোনো আপত্তি নাই। তারা তাদের ঈমানকে বাঁচিয়ে রেখেছে, তাদের আখিরাতের ভাবনাকে তারা জিয়ে টিকিয়ে পুনর্জীবন দান করে তারা জিয়ে আছে। প্রিয় উপস্থিতি, সম্মানীয় সুধী, এটাই তো অনেক মানুষের গায়ের জ্বলন, এটাই অনেক মানুষের কাছে কষ্টের কারণ। তাই ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাবারক তাআলার দোহাই দিয়ে শপথ নিয়ে বলতে চাই, ইনশাআল্লাহ ঈমান ও কোরআন নিয়ে আমাদের ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শোনাচ্ছেন। গ্রীষ্মের দাবদাহ, কঠিন তাপ, প্রচন্ড উষ্ণতা, মাটি ফুটি ফাটা হয়ে গেছে। গ্রীষ্মের এক দুপুর বেলা, মধ্যাহ্ন বেলা, রাস্তার পাশে এক কুত্তা ধুঁকছে, পিপাসায় তৃষ্ণায় তার গলা ফাটছে, জিভ বেরিয়ে গেছে। আসছিল এক পতিতা নারী, এক কলুটা ভ্রষ্টা বেশ্যা মহিলা। আস্তে আস্তে দেখলো কুকুরটা ধুঁকছে, তার মনে মায়া এলো, দয়া এলো। তিনি কি করলেন? অস্থির অধীর হলেন, কি করে কুত্তাটাকে একটু পানি পান করানো যায়। আপনারা ঘটনাটা শুনেছেন, আমি জাস্ট আপনাদেরকে একটু শোনাচ্ছি। তো অস্থির অধীর হলেন, আশেপাশে পানির কোনো ব্যবস্থা পেলেন না, কিন্তু দেখলেন একটা কুয়া আছে। কুয়ার কাছে পৌঁছালেন, গিয়ে দেখলেন না বালতি আছে, না রশি, না দড়ির কোনো ব্যবস্থা। তাই চটজলদি কুইকলি তিনি ভেবে দিলেন, উনি পায়ে যে চামড়ার মোজাটা পরেছিলেন, ওই চামড়ার মোজা খুলে ফেললেন, দিয়ে ওড়নাটাকে উনি রশির কাজে ব্যবহার করে এক প্রান্তে মোজার একটা কিনারা বেঁধে দিলেন, আর একটা প্রান্ত হাতে করে ধরে এভাবে মোজাটা পানিতে ডুবিয়ে দিলেন।
মোজা ভর্তি করে জল নিয়ে এসে কুয়া থেকে কুত্তাটার মুখে দিল। কুত্তাটা গোগ্রাসে জলটা গিলল, পানিটা পান করলো। করার পরে শান্ত সমাহিত ভাবে কুত্তা আকাশের দিকে কিছু যেন তাকিয়ে তাকিয়ে বলল। আরশের মালিক খুশি হয়ে গেলেন, উপর থেকে ঘোষণা দিলেন, কাদ গফরতু লাকি, আমি তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, একটা বেশ্যা, কলুটা দেহ প্রসারিণী, দেহ ব্যবসায়ী, একটা ভ্রষ্টা নারী, তার যদি একটা পিপাসিত তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে মধ্যাহ্ন বেলায় গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত কুত্তাকে পানি পান করিয়ে স্রষ্টা রব্বানা মালিক যদি বনি ইসরাইলের একজন নারীকে মাগফিরাত করে জান্নাতের ফয়সালা করে দেন, আমি আপনি উম্মতে মুহাম্মাদি, যে নবী জান্নাতে প্রবেশ না করলে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ায়াকুলু মূসা ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাম কিয়ামতের দিনে বলবে, রব রব আমার উপায় কি হবে। ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন, ওগো রব আমার উপায় কি। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন কিয়ামতের দিনে, ওগো মোর রব আমার উপায় কি। ওয়ায়াকুলু আদম সফিহুল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি নাফসি, আদম বলবেন, ওগো রব আমার উপায় কি, আমার উপায় কি। ওয়ায়াকুলু ইসমাঈল জবিউল্লাহ ইয়াউমাল কিয়ামতি ইয়া রাব্বি নাফসি নাফসি, ইসমাঈল আলাইহিস সালাম বলবেন, ওগো আমার রব আমার উপায় কি। ওয়ায়াকুলু দাউদ খলিফাতুল্লাহ, দাউদ আলাইহিস সালাম বলবেন, ইয়া রব ও রব আমার উপায় কি, আমার উপায় কি। ওয়ায়াকুলু হাবিবুনা ওয়ায়াকুলু রাসূলুনা ওয়ায়াকুলু রাসূলু রাব্বুল আলামিন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, যে নবী বলবেন, ওগো আমার রব আমার উম্মতের উপায় কি। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা বলবেন, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও আমার দোস্ত তুমি তোমার মাথা উঠাও, সাল তুসআল, তুমি চাও তুতা, তোমাকে দেওয়া হবে। নবীজি বললেন, ওগো রব, ওগো আমার মাওলা, ওগো আমার আল্লাহ, তুমি সকলের হিসাব শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতে সেদিন একটা ঝান্ডা দেবেন, সেই ঝান্ডাটার নাম হচ্ছে শাফাআতে উযমা, সেই ঝান্ডাটার নাম হবে সব থেকে বড় শাফাআত, সেই ঝান্ডা, সেই পতাকা, সেই ফ্ল্যাগটার নাম হবে সব থেকে বড় ফ্ল্যাগ। সেই ফ্ল্যাগের নিচে ইব্রাহিম, ইউসুফ, ইয়াকুব, আইয়ুব, সালেহ, হুদ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, হারুন, মুসা, ঈসা সবাই জমা হবে, সকলের উম্মত জমা হবে। আল্লাহর নবী সেদিন জান্নাতের ফিতে কেটে জান্নাত ওপেন করবেন। জান্নাতে নবীজি ওপেন না করলে, নবীজি জান্নাতে না ঢুকলে কোন পয়গম্বর জান্নাতে ঢুকতে পারবেন না। নবীজির উম্মত জান্নাতে না গেলে কোন নবীর উম্মত সাপোর্টার জান্নাতে যেতে পারবে না। সেই নবীর উম্মত রাত 12টার পরে জলসায় জেগে আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর অনুগত স্বীকারের জন্য একবার মনের গভীর গহন থেকে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ খুশি হয়ে গেলে সেই নবীর উম্মতকে জান্নাত দিতে পারেন না? হবে না? হবে না? আল্লাহ খুশি হয়ে যাবেন। তাই আর একবার ভক্তি ভরে সবে মিলে বলি, আলহামদুলিল্লাহ, all praise is due to my Lord, in the name of Allah, the most gracious, the most merciful. আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার আপনার সকলের খালিক ও মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা বড় ঘটনা বলতে মন চাইছে, শুনবেন ভাই। প্রিয় সুধী, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একজন মানুষ 99টা লোককে জবাই করেছে, খুন করেছে। কটা? 99টা লোককে খুন করে একজন মানুষকে জিজ্ঞাসা করছেন, তিনি পরেজগার, ইবাদত গুজার, কিন্তু আলেম নয়, মুফতি নয়। তো জিজ্ঞাসা করছেন, ভাই সাহেব, আমি 99টা লোককে জবাই করেছি, খুন করেছি, হাল্লি ইস্তিগফার, আমার জন্য কি ক্ষমা আছে? তো সে বলছে 99% ইউ আর কিল্ড, তুমি হত্যা করেছো, আবার ক্ষমা চাইছো, তোমার জন্য নো এক্সকিউজ, নো সরি, তোমার জন্য কোনো সরি নেই, কোনো এক্সকিউজ নেই। তা বলছে নেই, তা বলছে না, বলে কোনো ইস্তিগফার নেই, কোনো ক্ষমা নেই, কোনো মাফি নেই, কোনো মার্জনা নেই, ক্ষমার অযোগ্য অপরাধ তুমি করেছো। তখন সে বলছে, ঠিক আছে, যখন ক্ষমা হবে না তো সেঞ্চুরি পূরণ করতে বাকি রেখে আর কি হবে, তোমাকেও জবাই করি, সেঞ্চুরি পুরো হয়ে যাক। বলে তাকে চালিয়ে দিয়েছে। কটা হলো?
100টা। তারপরে মনে অনুশোচনা এসেছে, কাজ তো খারাপ করেছি, ঠিক কাজ করিনি, ভুল করেছি, ক্ষমা হওয়া দরকার, মাফি পাওয়া দরকার। একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছেন, হুজুর হাল্লি ইস্তেগফার, আমার জন্য কি ক্ষমা আছে? তিনি বললেন, মা জামবুক, তোমার গুনাহটা কি? তা বলছে, ইন্নী কাতালতু মিয়াতা রাজুলান, আমি 100 জন মানুষকে খুন করেছি। তো মুফতি সাহেব বলছে, তাই? তা বলছে হ্যাঁ। তো তার আগেও বলছেন, শুনুন হুজুর, একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রেক্ষাপট আছে। বলে কি? এর আগে একজনকে মশলা জিজ্ঞাসা করেছিলাম জামকুন্ডার, তো সে বলল আমার কোনো ক্ষমা হবে না। তো ক্ষমা হবে না বলেছিলাম, তো বলেছিল বলে আমি জবাই করে দিয়েছি। এখন আপনি বলেন আমার ক্ষমা হবে কি হবে না? মুফতি সাহেব ক্যালকুলেশন করলো যে যদি বলি ক্ষমা হবে না, তাহলে আমারও খাইরিয়াত হবে না, সুতরাং আমারও ইন্না লিল্লাহ বলতে দেরি হবে না। মুফতি সাহেব বললে, কে বললে ক্ষমা হবে না? কে বলেছে তোমার ক্ষমা হবে? ইলাহিগঞ্জে যাও, ওখানে মাদ্রাসা আছে, ওখানে ওলামাদের হালকা আছে, ওখানে জামে মসজিদ আছে, ওখানে মার্কাজ আছে, ওখানে বড় মিশন আছে, শিক্ষিত মানুষদের বসবাস আছে। ওখানে যাও, গেলে সেখানে তওবার মজলিস হবে। সেই তওবার মজলিসে তুমি খাঁটি তওবা করে নেবে, তোমার তওবা পাক্কা হয়ে যাবে, তোমার ইস্তেগফার খাঁটি হয়ে যাবে। তোমার তওবা ইস্তেগফার পাক্কা হয়ে গেলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। উনি বলছেন, প্রমিস? বলছে, হ্যাঁ আমি প্রমিস করছি, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। লোকটা আনন্দে আত্মহারা পাগল পারা ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে আসছে, মাঝখানে এসে গেছে, এখনো মাঝখানে আসা হয়নি, অল্প কিছু দূর এসেছে, মালাকুল মউত এসে হাজির। স্টপ ইওর জার্নি, আই অ্যাম লর্ড অফ অ্যাঞ্জেল অফ ডেথ, আমি হলাম মৃত্যুর ফেরেশতা, তোমার জান নেব। উনি প্লিজ give me 1 minute, ইন্তজারনি লাহজাতান কালিদা, ওয়েট ফর মি অনলি ফর 1 মিনিট। বন্ধুরে, 1টা মিনিট অপেক্ষা কর, একটু আগিয়ে গিয়ে তওবাটা করে আসি। মালাকুল মউত বলছে, উইদাউট পারমিশনে আসি, কারো পারমিশন নিয়ে আসি না, আর কারো কাছ থেকে জান না নিয়ে বাড়ি যাই না, সুতরাং আমাকে কেউ রুখতে পারবে না। মালাকুল মউত ওয়ান নাসিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা, মালাকুল মউত হাত ঢুকিয়ে দিয়েছে, কবজা জমিয়ে দিয়েছে, পাঞ্জা ভিতরে ঢুকিয়েছে, জান ছিঁড়ে ছিঁড়ে বার করে নিয়ে আসছে। আর সেই সময় তওবার নেশায়, মাগফিরাতের আশায়, ক্ষমার লালসায় হাত দুটো বাড়িয়ে দিয়েছে, রব তুমি আমাকে maaf করো, তওবা ইস্তেগফারের গ্রামের দিকে যাওয়ার সুযোগ দাও, মজলিস হচ্ছে মজলিসে যাওয়ার সুযোগ দাও, ক্ষমা চাইবো, তওবা করব আমার রব। হাত বাড়িয়েছে, এই অবস্থায় ডেড বডি পড়ে আছে, রূহ চলে গেছে। গজবের ফেরেশতা এসে বলছে, ডেড বডি আমাদের পাও না, 100টাকে খুন করেছে, একে সিজ্জিনে নিয়ে যাব, জাহান্নামের জেলখানায় নিয়ে যাব। রহমতের ফেরেশতা এসে বলছে, তওবা তো করে নিয়েছিল, এরই নাম তো তওবা, আল্লাহকে সরি বলেছে, এক্সকিউজ মি ও মাই লর্ড, আমাকে ক্ষমা করে কথা বলেছে, সুতরাং এটার নামই তো তওবা, তওবা হয়ে গেছে। এই আমরা জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা, আমরা ইল্লিয়িনে নিয়ে যাব, জান্নাতের মেহমানখানায় রূহ নিয়ে যাব। দুই দলের ফেরেশতার বাক বিতণ্ডা, দ্বন্দ্ব শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা এলাহিগঞ্জের জলসার মানুষদেরকে শোনানোর জন্য প্রিয় নবীর মুখনিসৃত বাণী রূপে বুখারী শরীফে উল্লেখিত হওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা আরেক ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলছেন, যাও মীমাংসা করে এসো। ফেরেশতা এসে দুই দল, জাহান্নাম আর জান্নাত, গজব আর রহমতের ফেরেশতাকে মীমাংসা করে বলছে, না, ঝগড়া করলে চলবে না, মাপো তোমরা, এই দিকের দূরত্বকে মাপো, যেখান থেকে ও আসতে শুরু করেছিল ওর গাঁও, ওর গ্রাম থেকে, আর যেখানে ওর ডেড বডিটা আছে কোথাকার দূরত্ব বেশি। যদি ডেড বডি যেখানে পড়ে আছে এখান থেকে ওর গাঁ, ওর গ্রামের দূরত্ব বেশি হয়, আর রহমতের গ্রাম, তওবার গ্রাম এলাহিগঞ্জ, ওখানকার দূরত্বটা যদি কম হয়, তাহলে ডেড বডি রহমতের ফেরেশতাদের পাওনা হবে। আর যদি এই দিকের রাস্তাটা কম হয়, এই দিকেরটা দূরত্ব হয়ে যায়, তাহলে ডেড বডি জাহান্নামীদের পাওনা হবে। ফেরেশতা মাপতে শুরু করেছে। ওদিকে কুদরতে ইলাহি এই দিকের জমিনকে বলেছে, রে জামকুন্ডার জমিন, তুই এখান থেকে প্রশস্ত হয়ে যা, বিস্তীর্ণ হয়ে যা, সংকুচিত হুসনা চওড়া হয়ে যা, আরো বৃহৎ হয়ে যা। ওই দিকের জমিন প্রশস্ত হয়ে গেল। মাপতে মাপতে দেখা গেল মাঝখান থেকে আরেকটু বেশি এলাহিগঞ্জের দিকে এসে গেছে। আল্লাহর রহমতের ফেরেশতা বডিটা
তাদের পাওনা হয়ে গেছে, জান্নাতের দিকে, সে ইলিনের দিকে নিয়ে রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 100টা খুন করনেওয়ালা লোকটাকে ক্ষমা দিয়ে মাগফিরাত করিয়ে তাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও সম্মানীয় সুদী এলাহিগঞ্জের মানুষেরা, আল্লাহ তাবারক তাআলার নবীজি বলেছেন, এ তো বনি ইসরাইলের উম্মত ছিল, 100টা খুন করার পরে তওবা ক্ষমা পেয়ে গেল। আর আমার উম্মত আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাকে, আর সে যদি বলে আল্লাহুম্মা গফিরলি যামবি, ওগো আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, ওগো আল্লাহ আমি না জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসাতে কিংবা অভাবের তাড়নাতে কিংবা জোয়ানের খায়েশাতে কিংবা বন্ধু বান্ধবের ছলনাতে ভুল করেছি, রব্বে জুল জালাল তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আর মাফ করনেওয়ালা কেউ নাই। এ কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময় মায়াময়, পুলিশ প্রশাসনের লোকরা আসামি খোঁজে কিসে, কি করার জন্য? হয় ফাইন নেওয়ার জন্য, আর নতুবা জেলে ভরার জন্য। আর আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আপনার শেষের সময়ে সুবহে সাদিকের পূর্বে আল্লাহ তাবারক তাআলা আওয়াজ দেন, হাল মিন মুস্তাগফিরিন, আছো কে কেউ আমার কাছে ক্ষমা চাইবে? গুনাহগার কেউ আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দেব। ভাই আল্লাহ যখন গুনাহ maaf করেন তো বলছেন যে কি করেন? তো গুনাহ যদি কেটে দেন, ডিলিট করে দেন, তাহলে আমল নামায় কিছু নেকি আছে, কিছু গুনাহ আছে, তাহলে গুনাহগুলো ডিলিট করলে কাটাকুটি হবে কি হবে না? তাহলে পরীক্ষার খাতা যদি কাটাকুটি হয় নাম্বার ভালো পাওয়া যাবে? কিছু লেখা কিছু কাটা, তাহলে কাটা লেখাগুলো খাতা খারাপ লাগবে, দেখতে ভালো লাগবে না, নাম্বার ভালো পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাবারক তাআলা কি করেন? ওগুলোকে ডিলিট করে দেন, কেটে দেন না, বরং কি করে দেন? বিলুপ্ত করে দেন, ডিলিট করে দেন। আচ্ছা, ডিলিট করলে জায়গাটা ফাঁকা থাকবে না? থাকবে না, ফাঁকা থেকে যাবে। তো কিছু লেখা আর কিছু ফাঁকা, দেখতে খাতাটা লাগবে না ভালো। তাই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের জোয়ারে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহ ওই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি, দুই একটা কথা বলে মূল বক্তব্য শুরু করব। প্রিয় সুধী, আপনাদের কাছে জানতে চাইছি, সবাই জেগে আছেন তো? আচ্ছা বলুন, বাবুই পাখির বাসা আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে বাবুই পাখি যে স্টাইলে বাসা বানাতো, কি চমৎকার স্টাইল! হ্যাঁ, পাতার বোতে খাসা বানিয়ে কি সুন্দর সুন্দর সে বিল্ডিং বানায়, কি সুন্দর সে গৃহ নির্মাণ করে। বিভিন্ন জায়গা থেকে গাছের আঁশ, সুতা ইত্যাদি নিয়ে এসে চমৎকার স্টাইলে সে বাসা বানায়। আর তার দরজাটা ঢুকবার জন্য নিচে দিয়ে আর একটা ইমার্জেন্সি এক্সিট আছে, ইমার্জেন্সি এক্সিট আছে, ব্যাক ডোর আছে, আপাতকালীন দরজা আছে বিপদের সময় পালিয়ে যাওয়ার জন্য। আর ভিতরে ডাইনিং রুম আছে, ওয়েটিং রুম আছে, বেডরুম আছে, বিভিন্ন রুম দিয়ে সাজানো। আর তার রুমে তো দিল্লি কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ আসে না, আর কলকাতা নবান্ন থেকে ইলেকট্রিসিটি দেয় না, আর এলাকার কর্পোরেশন থেকে তাকে কোনো বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় না। এজন্য তার ঘরটা যাতে অন্ধকার না হয়, সেজন্য সে কৌশল করে পুকুরের প্রান্ত থেকে এক টুকরো কাদা নিয়ে এসে বাসার গায়ে দেওয়ালে লাগিয়ে দেয়। সেখানে ঠোঁট দিয়ে বড় একটা ছিদ্র করে দেয়, দিয়ে পথে প্রান্ত, মাঠ ঘাট, কৃষি জমি থেকে, ভুঁই থেকে জোনাকি পোকা নিয়ে এসে ওখানে বন্দি করে দেয়, দিয়ে উপর থেকে ওটাকে গেটটাকে ক্লোজ করে দেয়। দেওয়ার পরে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দেয়, যে সেখান থেকে হ্যালোজিন লাইটের মতো কি সুন্দর বর্ণালী মায়াবী জ্যোৎস্নাবী আলোতে তার ঘরটা ভরে যায়, আলোকিত উদ্ভাসিত উজাগরিত হয়। পরম আনন্দে স্বামী স্ত্রী দুজনে সোহাগ করে পুরো মধুময়তার সঙ্গে, পুরো মিষ্টতার সঙ্গে দাম্পত্য জীবন তারা অতিবাহিত করে। কি ফ্যান্টাস্টিক লাইফ তাদের লাইফ স্টাইল।
এখন আমি আপনাদেরকে জানতে চাইছি, এলাহিগঞ্জের মানুষেরা, মিশনের বন্ধুবর ভাইয়েরা, একটু দিমাগ লাগিয়ে বলুন, আপনার ওই বাবুই পাখি আজ থেকে আপনার 1 সেঞ্চুরি এগো, আজ থেকে 100 বছর আগে, 1 শতাব্দী আগে, 50 বছর আগে, অর্ধ শতাব্দী আগে, হাফ সেঞ্চুরি আগে যে স্টাইলে বাসা বানাতো, যে পদ্ধতিতে, যে নিয়মে, যে সিস্টেমে বাসা বানাতো, সেই স্টাইল, সেই সিস্টেম সেম আছে না পাল্টেছে? একই আছে না বদলেছে? সবাই বলছে না, সামনের ভাইয়েরা বলছে একই আছে, সেম আছে সিস্টেম, স্টাইল পাল্টায়নি, বদলায়নি। আপনারা কি বলছেন পিছনের ভাইয়েরা? সেম আছে তো? সবুজ রুমাল হুজুর কি বলছেন? ও হুজুর আপনাকে বলছি, সেম আছে তো? মাশাআল্লাহ। প্রিয় ভাই, আর একটা দেখুন, কোরআনে কারীম পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, বাম দিকের পৃষ্ঠা, উপর থেকে 3 লাইন নিচে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। ওয়া আওহাইনা ইলান নাহাল, আল্লাহ বলছেন আমি মৌমাছিকে বললাম, ওরে মৌমাছি, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুই গৃহ নির্মাণ কর পাহাড়ের পাদদেশে, ওয়ামিনাশ শাজারি, অথবা বৃক্ষ শাখে, ওয়ামিম্মা ইয়ারিশুন, অথবা গৃহস্থের ঘরের কার্নিশে, মসজিদ মাদ্রাসার বাইরের দিকে দেওয়ালের পাশে, অথবা মিশনের কার্নিশে তুই বাসা নির্মাণ কর। প্রিয় সুধী, মৌমাছির বডিটা গোল, তাই 4 কোণা ঘর বানালে জায়গা ওয়েস্টেজ হবে, নষ্ট হবে। ছোট জায়গায়, স্বল্প পরিসরে, অল্প বিস্তরে জায়গায় বিল্ডিং বানাতে হলে, গৃহ নির্মাণ করতে গেলে, ঘর বানাতে গেলে জায়গা যাতে নষ্ট না হয়, তাই ও জিওগ্রাফিক্যাল ক্যালকুলেশন করে, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে ও 5 কোণ বিশিষ্ট ঘর বানায়। আর প্রত্যেকটা কক্ষগুলো বাইরে থেকে দেখলে মনে হবে ওপেন, দরজা নাই, কিন্তু এমন কারুকার্য, সুনিপুণ শিল্পতার সুদক্ষতা দিয়ে দরজা বানায় কে ঝড়, বৃষ্টি, রৌদ্র ওর গেটের ভিতরে ঢুকবে না। দেখেছেন না? দেখেননি? প্রিয় সুধী, শুধু তাই নয়, 10 কেজি, 15 কেজি, 20 কেজি মধু নিয়ে যাতে মৌচাক ঝুলে না পড়ে, ঝড়ে আর হালকা ঝোড়ো বাতাসে যাতে ওর মৌচাক উড়ে না যায়, এজন্য মৌচাক বানানোর আগে ওই দেওয়ালে কিংবা কার্নিশে কিংবা বৃক্ষ শাখে, গাছের ডালে এমন ফেভিকুইক আটা লাগিয়ে দেয় যে মৌমাছির চাক ভেঙে নেবেন, মধু ওখান থেকে নিয়ে নেবেন, কিন্তু 5-6 মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত ওই ফেভিকুইক আটার নিশানা এখনো থাকে। দেখেছেন না? দেখেননি? প্রিয় ভাই, আমি বলতে চাইছি এলাহিগঞ্জের মানুষের কাছে, মৌমাছি যে স্টাইলে বাসা বানাতো, ওই স্টাইলটা পাল্টেছে, বদলেছে, নাকি স্টাইলটা, সিস্টেমটা সেম আছে আজও? সেরকমই আছে, তাই না? এবারে আর একটু দায়িত্ব নিয়ে বলুন, আমাদের আপনাদের বাবা ঠাকুরদারা যে বাড়ি বানিয়ে গিয়েছিলেন মাটির দোতলা, মেদিনীপুরের একেবারে দারুণ লাইফ স্টাইল, মেদিনীপুরের স্ট্যাটাস, কিংবা আপনার আরো অন্যান্য ইট দিয়ে, সুরকি দিয়ে, চুন দিয়ে, ঘ্যাস দিয়ে, টালি দিয়ে ছাদ বানিয়ে যে গিয়েছিলেন, সেই স্টাইল আজকে আমাদের জন্য প্রযোজ্য না? আমরা নতুন করে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং দিয়ে আমরা সুন্দর করে আমরা আমাদের বিল্ডিং গুলো নির্মাণ করছি, 2 তলা, 4 তলা, 5 তলা করে, সেই পুরনো দিনের 100 বছরের আগের স্টাইল চলছে না আমরা স্টাইল বদলেছি, সিস্টেম পাল্টেছি? সিস্টেম পাল্টেছি, তাই না? আর একটু দায়িত্ব নিয়ে বলুন, আমরা আজকের যে বাড়ি ঘর, যে স্টাইলে বানাচ্ছি, যে পদ্ধতিতে যাওয়া বানাচ্ছি, যে টেকনোশিয়াম দিয়ে, টেকনোলজি দিয়ে আমরা তৈরি করছি, এটা 100 বছর পরে চলবে না বদলাবে? কি বলে মনে হচ্ছে? বদলে যাবে। তার প্রমাণ, আগে আপনার মানুষের শখ হলো সাইকেল চালাতে কষ্ট হয়, একটু ইঞ্জিন বাহী 2 চাকা হলে ভালো হয়, তাই আবিষ্কার করলো অনেক কষ্ট করে M80, তাই না?
তারপরে আরেকটু উন্নতি হলো স্কুটার ফ্যাটফেটে গুলো, তার থেকে আরেকটু উন্নতি করে ইয়ামা এলো, তার থেকে আরেকটু উন্নতি করে বাজাজ এলো, তার থেকে আরেকটু পাল্টে 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 একটার পর বদলে বদলে বিভিন্ন রকম হলো। তারপরে 4 চাকা ট্যাক্সি ছিল, তারপরে ছিল অ্যাম্বাসাডার এলো, তারপরে আপনার জিপ গাড়ি এলো, তারপরে সেগুলো পাল্টে 4 চাকা টাটা সুমো এলো, তারপরে একটু বদলে একটু মডিফাই করে একটু অ্যারিস্টোক্রেট করে আল্ট্রা মডার্ন করে আপনার স্করপিও এলো, স্করপিওকে আবার তার ভার্সন পাল্টে পাল্টে 3rd নম্বর ভার্সন এলো, জাইলে এলো, এমনি ভাবে BMW এলো, এই করতে 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 থার এলো, তারপরে ফরচুনার এলো, আস্তে আস্তে এমন গাড়ি এলো নামে 4 চাকা, প্যাসেঞ্জার একজন আর ড্রাইভার একজন। কি স্টাইলে কলকাতায় চলছে। আবার নাকি কলকাতায় আরো অত্যাধুনিক নিত্য নতুন গাড়ি আসতে চলেছে। প্রিয় ভাই, এই স্টাইল যা ছিল তা আগের তুলনায় বদলেছে, পাল্টেছে না সেম আছে? আচ্ছা, যেটা এখন চলছে এটা থাকবে না আর পাল্টাবে? পাল্টাবে। তার প্রমাণ জাপান জার্মানের বিভিন্ন বড় বড় সিটিতে এখন আর চাকার সাহায্যে গাড়ি চলে না। সাঁতরাগাছি ব্রিজ জাম আছে, পার হতে লাগবে 1.25 ঘন্টা। আপনার গুগল ম্যাপ দেখাচ্ছে 1.25 ঘন্টা, লাল দাড়ি লাল দাগ আছে, পার হতে পারবেন না। তাই হারুন সাহেবের ড্রাইভার বলছে, হুজুর চাকা যুক্ত গাড়ি চলবে না, এবার পাকা যুক্ত গাড়ি লাগবে। যেখানে জাম হবে সেখানে চাকা ত্যাগ করে আপনার পাখা লাগিয়ে জাম্পিং করে সাঁতরাগাছি আর সেকেন্ড ব্রিজ পার করে একেবারে রানীহাটি এসে উঠবো। কথা বুঝছেন না? রানীহাটির মার্কেট জাম, ওখান থেকে আপনার জাম ভিড়কে এগিয়ে আরেকটু চাকার সাহায্যে নয় বরং পাখার সাহায্যে নিয়ে ডাইরেক্ট কোলাঘাট ব্রিজে নামবো। তো এই গাড়ি অদূর ভবিষ্যতে আসতে চলেছে কলকাতা শহরে, ক্যাপিটাল সিটি রাজধানী নগরী দিল্লিতে, বোম্বেতে, ব্যাঙ্গালোরেতে এ সমস্ত গাড়ি আসতে চলেছে। তাহলে আমাদের এই পৃথিবী আরো অগ্রগতি উন্নতি করবে না অবনতির দিকে পিছাবে? কি বলছেন? কি মতামত বলেন না ভাই? আরো আগাবে, তাই না? কিন্তু আগাতে আগাতে কতটা আগাবে? অশান্ত অন্তর, অতৃপ্ত হৃদয়, ব্যস্ত ব্যাকুল অস্থির অন্তর শান্ত হবে না। কেন হবে না জানেন? একটা শুনে নিন উদাহরণ। মনে করুন ইলাহিগঞ্জে জলসায় আসার আগে আপনার স্ত্রী 1 পোয়া দুধে 250 মিলিলিটার দুধে 4 কাপ চা বানিয়েছিলেন, পরিমিত প্রেম দিয়ে, যথাযথ ভালোবাসা দিয়ে, পর্যাপ্ত আন্তরিকতা দিয়ে, আর আপনার প্রতিভক্তি দেখিয়ে খুব সুন্দর করে 250 মিলিলিটার দুধে ফুটিয়ে ফুটিয়ে পরিমিত চা পাতা দিয়ে নিয়মিত ভাবে সুন্দর তরিকাতে সিস্টেমে আপনাকে 1 কাপ চা বানিয়ে দিয়েছেন। 4 কাপ চায়ের মধ্যে আপনি 1 কাপ চা পান করে জলসা শুনতে এসেছেন। এসে দেখলেন জলসা কমিটির পক্ষ থেকে টি স্টল লেগেছে, 1 লিটার দুধে 40 কাপ চা বানানো হয়েছে। কত? 1 লিটার দুধে 40 কাপ চা বানানো হয়েছে। সেই চায়ে আপনি যখন চুমুক দেবেন তো আপনি আপনার স্ত্রীর বানানো ওই চায়ের স্বাদ এর মধ্যে পাবেন? পাবেন কি? তো যতক্ষণ না ওই রকম সুন্দর টেস্টি আর সুস্বাদু আর ওই রকম আপনার স্বাদ যুক্ত চা আপনার জিভে না আসছে, চুমুক না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার চায়ের নেশা কিন্তু পরিপূর্ণ হবে না। এই উদাহরণটা বুঝতে পারলেন ভাই? এবারে আসুন সবগুলো বুঝে নিয়ে এবারে আপনাদেরকে একটা কোরআনে কারীমের ঘটনা শোনাই। আমরা এই পৃথিবীতে আসার আগে, এই ধুলির ধরণীতে আসবার আগে আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানিয়েছিলেন। কোথায়? জান্নাতে। জান্নাতে বানানোর পরে আল্লাহ বলছেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা ওয়া ইযা وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ, যে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাবারক তাআলা হাত বুলিয়ে দিলেন। এই হাত বুলিয়ে দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলার কুদরতে আমরা আপনারা ইহুদি খ্রিস্টান জৈন মুসলমান পারসিক
কোল ভিল মুদ্রা মেথর আমরা যারা সাঁওতাল আদিবাসী হিন্দু মুসলিম হানাফি শাফি মালিকি হাম্বলি তবলিগ হিজবুল্লাহ ফুরফুরা ধাবদাড়া তালতালা মুরজিয়া মুসাফিয়া কাদরিয়া জাবরিয়া আমরা যারা ব্রাহ্মণ শূদ্র মেথর কায়স্থ আমরা পৃথিবীর সমস্ত মানুষ সবাই আমরা পৃথিবীতে আদম আলাইহিস সালামের পিঠে হাত বোলানোর কারণে জান্নাতে বার হলাম আলা নামলাতিস সাগীরা সূরাতিস সাগীরা ছোট ছোট পিপিলিকার আকৃতিতে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই তো আমরা সকলেই সমসুরে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই আপনি আমাদের রব তো এটাকে বলা হয় আহাদে আলাস্তু অর্থাৎ আমরা আল্লাহ তাবারক তাআলার কাছে অঙ্গীকার করেছিলাম প্রমিস করেছিলাম তিনি আমাদের রব বলে স্বীকার করেছিলাম প্রিয় সুধী সেখান থেকে নিয়ে আমাদের রূহগুলো আলামে আরওয়াহ রূহের জগতে জান্নাতে রাখা আছে আমাদের রূহগুলো জান্নাতের সুখ জান্নাতের কার পার্কিং প্লাজা জান্নাতের লাক্সারিয়াস বিল্ডিং জান্নাতের কুতুফুয়া দানিয়া ঝুলন্ত ফল জান্নাতের রকমারি আনন্দ উচ্ছ্বাস আবেগ আর অহুরুল ঈন জান্নাতের হুর গিলেমান জান্নাতের অপ্সরী হুরপরি ডানা কাটা নারী পরি তাদের সঙ্গে এই রকম আনন্দ উচ্ছ্বাস এসব গুলো আমাদের মন মস্তিষ্ক বিবেক সব তারা দেখে শুনে এসেছে আসার পরে দুনিয়াতে সেই রকম সুখ শান্তি পেতে চাইছে তাই আমাদের অশান্ত মন অশান্ত অস্থির হৃদয় যতক্ষণ না সেই সুখ শান্তি না পায় ততক্ষণ সেই সুখের আশায় সেই শান্তির নেশায় সেই আনন্দের পাওয়ার লালসায় তারা অস্থির অধীর আমাদের অন্তর তাই ক্রমাগত উন্নতি উন্নতি অগ্রগতি অগ্রগতি আরো শান্তি আরো স্বস্তি হাত পাকাতে চলবে না টেবিল ফ্যান দরকার সেটাও পাল্টে সিলিং ফ্যান দরকার সেটাও পাল্টে আজ কুলার দরকার কুলার বদলে আজ এসি দরকার তার থেকে আরো কিছু আরাম দরকার একটার পর একটার পর আমাদের চাহিদা বেড়েই চলেছে এই চাহিদা ক্ষান্ত শান্ত আর বন্ধ হবে না প্রিয় সুধী আমরা জান্নাতি সুখ যেটা পেয়ে এসেছি সেটা যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের স্বস্তি নাই এবারে আসি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাইছি প্রিয় সুধী সম্মানীয় উপস্থিতি আমার আমি আপনাদেরকে বলবো মন দিয়ে একটা কথা শুনে নিন কাজে লাগবে ইনশাআল্লাহ মনে করুন আমি হারুন রশিদ যখন আমার কলকাতা গড়িয়া থেকে আমি বার হচ্ছিলাম তো আমি পকেট থেকে মোবাইলটা বার করতে গেলাম বার করতে যে গতকাল আমাকে কেউ একটা 20 টাকার চকচকে গোল্ডেন কালারের একটা স্বর্ণালী কয়েন দিয়েছিলেন এই সালেরই বানানো নতুন চকচকে গোল্ডেন কালারের স্বর্ণালী 20 টাকার কয়েন এখন ওই কয়েনটা মোবাইল বার করতে গিয়ে পকেট থেকে পড়ে গেছে দিয়ে গড়িয়ে দরজার আড়ালে অন্ধকারে ঢুকে পড়েছে এখন আমি ভাবলাম তাড়াতাড়ি পৌঁছাতে হবে জলসা কমিটির ভাইয়েরা ফোন করছেন আমি হুটোপাটা করে বেরিয়ে চলে এলাম খুঁজলাম না এসে দেখলাম এলাহিগঞ্জে ঢুকবার আগে মিশনের গেটের সামনে গেটের কাছে লাইট জ্বলছে আলো জ্বলছে আমি 20 টাকার কয়েনটা খুঁজতে আরম্ভ করেছি আমার সঙ্গে আমার ড্রাইভার গাড়ি থেকে নেমে সেও খুঁজছে আমাদের সঙ্গে আমাদের মাস্টার মশাই বলছেন হুজুর কি খুঁজছেন আমরা বললাম 20 টাকার কয়েন একটা হারিয়ে গেছে তাই খুঁজছি উনিও খুঁজতে লেগে গেছেন ওনার সঙ্গে ওনার আরেক স্টুডেন্ট খুঁজছেন চারজন মিলে আমরা খুঁজছি কিছুক্ষণ পরে কারি তৈয়ব সাহেব এসে বলছেন হুজুর স্যার আপনারা কি করছেন বলছে এই 20 টাকা হারিয়ে গেছে তাই খুঁজছি স্যারও কিছুক্ষণ খোঁজার পরে বললেন আচ্ছা হুজুর সত্যি কথা বলেন তো দেখি আপনার পয়সাটা কোথায় হারিয়েছে তো আমি বললাম গড়িয়া থেকে বার হওয়ার সময় গেটের মুখে হারিয়ে গেছে তো বলছে হায় হায় আপনারাও তেমন হারিয়েছে গড়িয়ায় গেটের মুখে আর খুঁজছেন এলাহিগঞ্জের মিশনের ফটক দরজাতে প্রিয় সুধী আপনারা দায়িত্ব নিয়ে বলুন আমরা যারা চারজন এখানে গড়িয়ায় হারিয়ে যাওয়া স্বর্ণালী ওই সোনার মতো কয়েনটা
যারা খুঁজছি তারা আমরা ফুল পাগলা, হাফ পাগলা না পৌনে পাগলা, মানে ফুল ম্যাড, হাফ ম্যাড না কোয়ার্টার ম্যাড? কি ফুল পাগলা, তাই না? ফুল খ্যাপা একেবারে। প্রিয় সুধী, তার কারণ যেখানে হারিয়েছে সেখানে খোঁজা বাঞ্ছনীয়। জিজ্ঞাসা করছে ওখানে খুঁজলেন না কেন? তা বলছে সময় ছিল না, আর ওখানে আলো ছিল না, অন্ধকার ছিল। বলে এখানে খুঁজছেন কেন? বলে এখানে আলো আছে আর জলসা করতে সময়ও 1 ঘন্টা বাকি আছে। প্রিয় সুধী, এখন আপনারা আমাকে বললেন, আমার ড্রাইভারকে বললেন, মিশনের 2 জন স্বনামধন্য স্যারকে বললেন যে ফুল পাগলা, ফুল খেপা, ফুল ম্যাড, মেন্টালি ডিসব্যালেন্স, যেখানে হারিয়েছে সেখানে না খুঁজে খুঁজছে অন্য জায়গায়। এখন আপনারা বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে 3 গাঁয়ের প্রতিষ্ঠিত এই পুরানো ঐতিহ্যবাহী ঐতিহাসিক জলসার আঙিনাতে এই এলাহিগঞ্জের উঠানে এসে আপনারা দায়িত্ব নিয়ে বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের যে সুখগুলো, শান্তিগুলো, স্বস্তিগুলো, আরামগুলো, আয়েশগুলো, উচ্ছ্বাসগুলো জান্নাতে হারিয়ে রেখে এসেছি, সেইগুলো আমরা দুনিয়াতে পাওয়ার জন্য খুঁজছি। তাহলে আমরা হাফ পাগলা, ফুল পাগলা না পৌনে পাগলা? জি, ফুল পাগলা, তাই না? তাই আসেন ভাই, তাহলে এটা আমরা ঠিক করছি না ভুল করছি? দুনিয়াতে যতই আসুক আনন্দ উচ্ছ্বাস, যতই অগ্রগতি উন্নতি, মঙ্গল গ্রহে জমি কিনে চাষবাস করার পদ্ধতি, চাঁদে যাওয়ার সিস্টেম, আর আপনার রোবট কন্ট্রোল, এআই টেকনোলজি দিয়ে আমরা যতই যা কিছু করি না কেন, এই উন্নতি অগ্রগতি যত দূরে পৌঁছাই না কেন, আমরা জান্নাতের সুখ খুঁজে পাবো ভাই দুনিয়াতে? এটা পাওয়া পসিবল নয়। তাই যে সুখ যেখানে হারিয়েছে সেখানে যদি না খোঁজা হয়, এটা ঠিক না ভুল? ভুল। তাই আসেন আমরা যারা করেছি ভুল, তাদের কাছে করুণার আমি কৃপা হস্তে তাদের কাছে গীতাঞ্জলি ফুটে কায়েমন বাক্যে বলছি, আসুন যে কথা বলে গেছেন আমাদের রাসূল।